2023-24 অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে শুধুমাত্র বরগুনা সদর উপজেলায় 154টিরও অধিক প্রকল্প দেওয়া হয়েছে। হাতে পাওয়া কাগজ অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়ন করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 1,73,06,019 টাকা এবং 243.34 মেট্রিক টন চাল ও গম। প্রকল্পে বলেছে এমপি গোলাম সারোয়ার টুকু তার ফুফাতো ভাইয়ের ব্যক্তিগত পুকুর খনন করাতেও 10 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। ব্যক্তিগত পুকুর খননে এমপির বরাদ্দ দেওয়া নিয়ে এলাকায় চলছে আলোচনা সমালোচনা। বরগুনা সদরের 10টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে অধিকাংশ প্রকল্পেরই হদিস নেই, যাও আবার পাওয়া গেছে তাও নামে মাত্র। কাজ করছে সিভিসিরা। বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের 8 নং ওয়ার্ডে পূর্ব শারিফিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 2,50,000 টাকা, অথচ এই নামে কোনো বিদ্যালয় খুঁজে পাওয়া যায়নি। 4 নং ওয়ার্ড হেমায়েতের গ্যারেজ থেকে দক্ষিণে কালভার্ট পর্যন্ত 1 লাখ টাকার মাটির কাজ দেখানো হয়েছে। 1 টাকার কাজ হয়নি বলে ক্ষেপে উঠলেন এলাকাবাসী। আপনার এই গ্যারেজের সামনে দিয়ে কোনো রাস্তার কাজ হয় নাই? না 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 হয় না। কাগজে তো দেখা হয় যে মাটির রাস্তা হয়েছে। কিরা দেখায়? দেখায় কিরা? কাগজে দেখাইছে এমপি সাহেব। কোন এমপি? টুকু এমপি। তোমাদের কাছে হ্যাঁ লোকজন দেখছে তোমাদের কাজ হয় চালার ভালা পিঠে হাতে তুলে দেবো দৌড়া। হ্যাঁ কইছি আমি কোনো কাজ হয় না। তোমার গ্যারেজ দিয়ে কালভার্ট পর্যন্ত রাস্তার কাজ হয় নাই? না। এখানে কোনো মাটির কাজ হয়েছে কিনা? না, আমি তো দেখি নাই কখনো এখানে মাটির কাজ। আমার জন্মের পর থেকে এই রাস্তায় আমি কোনো কাজ দেখি নাই এখন পর্যন্ত। আমরা যুব সমাজ মিললে এই 2-3 বছর আগে এইখান থেকে এই ফকিরের গ্যারেজ থেকে ওই যে কালভার্ট পর্যন্ত বালি ফেলাইছিলাম, এরা আমাদের নিজ খরচায়। আমরা নিজেরা যুব সমাজে এখানে কার মধ্যে 4 নং ওয়ার্ডের যে আমরা যে ইয়ং জেনারেশন যারা ছিলাম ওনারা ফেলাইছি, কিন্তু এখন পর্যন্ত কোনো মেম্বার, চেয়ারম্যান, এমপি বলেন কারোরই এইখানে রাস্তায় মানে কোনো এখানে কাজের সিবিসি দেখাইছে আলমগীর পিতা জেলালউদ্দিন নামের এক ভদ্রলোক, তিনি কাজ করছেন, 1 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে টুকু এমপি। না, এটা হয় না এইখানে, মানে আমরা দেখি না কাজ করতে। এখন গাইবীভাবে করতে পারে, আমরা কিভাবে করছে আমরা জানি না। আপনাকে ঘরের লাগ দেয় এই যে গ্যারেজ, হেমায়েতের গ্যারেজ, এইটুকুনে ওই যে কালভার্ট, খালেকের বাড়ি কালভার্ট, এই পর্যন্ত মাটির রাস্তা হইছে। হ্যাঁ হয় নাই না, কাগজ কলমে তো দেখাই হইছে। দেখলাম কি আর মিথ্যে কথা কইলে হেলা পারে কেডা? এত টুকু এমপি বলে করাইছে এই কাজ? কেউ করে না, মিথ্যে কথা সম্পূর্ণ করছে। এক ইউনিয়নের বাওয়ালকর মাধ্যমিক বিদ্যালয় মাঠ ভরাট করতে বরাদ্দ দেওয়া হয়েছে 1,75,000 টাকা, অথচ বিদ্যালয়ের মাঠ ভরাট তো দূরের কথা, গত 5 বছরেও কোনো কাজ হয়নি ওই বিদ্যালয়ে। কোনো কাজ বিগত দিনে হয় না ইনশাল্লাহ বলতে পারি, কারণ এই দুর্নীতির যে দেশটা আমাকে এই মসজিদের টাকা উঠাইও বহুত খাইয়ে হালাইছে, কিন্তু মসজিদে 10 টাকাও আমরা পাই না। ফেরদৌসিকদের নামের একজন ঠিকাদার এই কাজটা করেছে 1,56,000। ওনার চিনি আমরা কোনানে এখানে আসেই নাই। আপনি আমার না আরও পোলাপানের কাছে জিজ্ঞাসা করেন, কোনো পোলাপানে বলতে পারবে না যে ইনি 10 টাকার কাজ হয়েছে। এখানে কাজ হয়েছে, মোস্তফা ছিল সভাপতি, এটা ছিল আরও বিগত 8 বছর 7 বছর আগে আমার মামা সালাম ছিল, তখন এই গেটটা হয়েছে। আর এই বালুর জন্য হেরা 50,000 টাকা দিলে আমরা 60,000 টাকা খরচ করিয়া এইখান থেকে বালু উঠে। এই যে টুকু সাহেব এমপি হওয়ার পরে, টুকু সাহেব এমপি হওয়ার পরে এই বরাদ্দ দিয়েছে? কিচ্ছু হয় না, কোনো বরাদ্দ হয় না, কোনো কিচ্ছু হয় না। টুকু ভাই হওয়ার পরে চাইলে না কোনো কাজ এই বাউলকার হয় না। এই কাজ এখানে এই পড়ছে নাই, আর কোনো কিছু হয়ও না, একটা কাগজও ফেলানো হয় নাই এখান থেকে। এই ফেরদৌসিকদের করাইছে, ফেরদৌসিকদের যা করার এই আমরা এই টোকাই টাকাই এই করি। বরগুনার বড়িচর ইউনিয়নের আকুর মার্কেট থেকে সবুজের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা বরাদ্দ দেওয়া হয়েছে 5 মেট্রিক টন চাল, অথচ এই রাস্তায় গত কয়েক বছরেও কোনো কাজ হয়নি। আমরা তো জানিই না। আমাকে পরশুদিন মেম্বারে বলছে যে আপনাদের এইটা 5 টন না 6 টনের কাজ হয়েছে, এটা তো কাজ করে নাই। কাজটা তো পাইছে। আমি মেম্বারে বলছি যে আপনি আমার যদি বলতেন তাহলে আমি চেয়ারম্যানের জিজ্ঞাইতাম। তো চেয়ারম্যান তো আমি জিজ্ঞিত পেন তো অস করতে গেছি। আচ্ছা, এই কাজটা তো পাইছে নাকি এনামুল হক শাহিন? এখন আমরা তো তাকে প্রতিবেশী হিসাবে ভালোবাসি, কিন্তু সে আইন নিয়ে যে খাইলো আমাকে কাজটা দিল না, কিন্তু এই রাস্তাটাই আমরা ভোগে আছি। আমাদের একটা যদি খাট, এই খাটটা ওপার নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, সাক্ষা ভাড়াই নিতে হয়। এই জন্য আমি মেম্বারের কাছে অনেকবার বলছি যে মেম্বারে হওয়ার পর সিডরের একবার এই রাস্তাটায় মারি দিয়েছে, হ্যাঁ পার মেম্বারে অনেক রিকোয়েস্ট করছি, মেম্বার এইটা আমার কিছু কালভার্ট লাগে আর রাস্তা লাগে মারি দেওয়ার জন্য, তাই আমি চেষ্টায় আছি। এখন দেখা যায় কাগজে যে সরকারিয়া রশিদ মুসল্লির বাড়ি থেকে
আপনার মনসুর আলীর বাড়ি পর্যন্ত 1 লক্ষ টাকা মহিলা মেম্বার সিপিসি, সেখানে কোনো কাজ হয়নি। এবং বাবলাতলা ব্রিজ থেকে সরোয়ারের দোকান পর্যন্ত এই একই অর্থ বছরে আরেকটি কাজ দিয়েছে 2 লক্ষ টাকা, সেখানে কোনো কাজ হয়নি। এবং বাবলা চরগাছি আকন মার্কেট থেকে আপনার সবুজের বাড়ি পর্যন্ত পশ্চিম দিকে এইখানে 5 টন গম বা চাল, সেটারও কোনো কাজ হয়নি। এটা গোলাম সরোয়ার টুকুবাই যে এমপি ছিল তার আমলের। আসলে এইভাবে লুটতরাজ হইবে এটা নূতন এমপি হিসাবে আমাদের চিন্তাভাবনা ছিল না। সে দেশে এখন আসলে সে দেখছে কি না সেটা আমরা জানি না, কিন্তু এটা আমাদের যে চেয়ারম্যান হুমায়ুন কবির, অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব, উনি এই ডিসবার্স করছে এবং ভাগ করছে। এখন কোথায় কি সিপিসি দিতেছে, কীভাবে দিতেছে, আসলে কাজের কোনো ই নাই, শুধু সিপিসি দেখি এবং টাকা দেখি। মার্কেট থেকে পশ্চিম পাড় সবুজের বাড়ি পর্যন্ত একটা রাস্তা প্রায় 5 টন গমের, এই কাজটা হয়েছে কিনা? না, আমাদের চোখে পড়ে নাই, আমরা এখন পর্যন্ত দেখিও নাই এবং সিরিয়াসলি কাজ হয়নি। সে বিষয়ে আমাদের বক্তব্য হইল, সে আমাদের একজন সামাজিক লোক এবং সামাজিক ব্যক্তি, তার মাধ্যমে যদি এই কাজটা সিবিসি দিয়ে থাকে আর যদি না খাওয়াই থাকে, এটা আসলেই দুঃখজনক, কিন্তু তার দ্বারা এই কাজটা আমরা আশা করিনি। ফুলঝুরি বাজারের মহাশ্মশান মাঠ ভরাটের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে 6 মেট্রিক টন চাল, অথচ মহাশ্মশানের কোনো মাঠই নেই। মাঠ না থাকলেও কোনো বরাদ্দ পায়নি তারা। মহাশ্মশান বলতে আমরা একটাই বুঝি, সেটা হলো যে আমাদের বাজারের ওই সরকারি জমিতে আমাদের একটা জমি বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে একটা মহাশ্মশান আছে। সেখানে আমাদের আমরা যারা টুকটাক এখানে আসি, জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায়, ওখানে কেউ মারা গেলে শেষ কৃতকার্য করা হয়, সেটাকে মহাশ্মশান। সেখানে বেশ কিছুদিন ধরে কোনো উন্নয়নমূলক কাজ নেই। অনেক আগে হয়েছিল, ভরাট হয়েছিল, আর আমরা বাজারে কতিপয় কিছু লোকজন চাঁদা তুলে ওখানে কাজ করেছি, এছাড়া আমরা কোনো বড় ধরনের অনুদান পাইনি বা কোনো কাজও হয় নাই। 2023 সালে বলতে মহাশ্মশান বলতে ফুলঝুরি বাজারে একটাই আছে, যেটা আমাদের খেয়াঘাটে অবস্থিত। সেখানে 2023 বা 2024-এ এরকম এত বড় কোনো প্রজেক্ট বা এই যে গম বরাদ্দ বা ওখানে উন্নয়নমূলক কোনো কাজ আমার চোখে দেখা মতে ওখানে কিছু হয়নি। এখানে সরকারি কোনো অনুদান আসছে বলে আমার জানা নেই, ঠিক আছে? আমি জানি না, যা কিছু করা হয়েছে আমাদের নিজেদের অর্থায়নেই এখন পর্যন্ত যা হয়েছে, সরকারি কোনো অনুদান পাইনি এখানে। বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজধানীর একটি হত্যা মামলায় গ্রেপ্তার থাকা এসব ভৌতিক প্রকল্পের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একই হত্যা মামলায় সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু পালিয়ে বেড়াচ্ছে, তাই এসব ভৌতিক প্রকল্পের বিষয়ে তার কোনো মতামত পাওয়া যায়নি। অনুসন্ধান করে এসব প্রকল্পের সিবিসিরা অনেকেই জানেন না তাদের এসব অদৃশ্য প্রকল্পের সিবিসি করা হয়েছে। তাহলে প্রশ্ন, এসব কাজের বিল তুলছে কারা? না, কাজ যেটা আমি করি না, এরা চেয়ারম্যান সাহেব আলাপ হয়েছে, সে বলছে যে আমি করবো। বিলটা চেয়ারম্যান উঠেছে, ওরা আমি জানিও না। পরবর্তীতে আমি কাগজে দেখছি যে আমি সিবিসি। না, আমি স্বাক্ষর। আপনার স্বাক্ষর আসলো কোথায় বিল উঠানে? সেটা আমি জানি না। আপনার ছবি, ভোটার আইডি কার্ড, স্ট্যাম্প? না, আমি এগুলো ভোটার আইডি কার্ড হাকুদার থাকতে পারে, কিন্তু আমি সিগনেচার আমি দেইনি। আমি জানি না কে করতে পারে, তাও আমি বলতে পারি না। চেয়ারম্যানের কাছে বলার পরে চেয়ারম্যান কি বলছে? সে বলছে আমি কাজ করবো। আমি ওই কাগজে দেখছি যে আমার সিগনেচার দিয়ে টাকা উঠানো, পরে আমি তার কাছে আলাপ করছি যে আমি সিবিসি টাকা উঠানো, তো আমার সই স্বাক্ষর কিছুই আমি দেইনি। সে বলছে যে হ্যাঁ, ওটা আমি কাজ করা মন। এটা আমি তো বললাম যে বাসুর জমাদার করছে, আমার লগে একদিন আলাপ করছে। আচ্ছা আচ্ছা, যে আমরা এইরকম একটা কাজ নিমু, তো আপনি রাজি কিনা? কাজ যদি এমপি দেয় তো রাজি আছি। এই এতটুকু, এরপর কোথাও যাইও নাই, কোথাও স্বাক্ষর দিই। কাগজ বলছে এসব প্রকল্পের বাস্তবায়ন দেখে বিল দিয়েছে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী অফিসার। প্রকল্প তালিকা কিন্তু আমি করি নাই, প্রকল্প তালিকাটা এমপি মহোদয়ের কাছ থেকে আসছে, সুপারিশ না। এমপি মহোদয় জেলা প্রশাসক বরাবরে, জেলা প্রশাসকের ওখান থেকে অনুমোদন হয়ে আমার কাছে আসছে। এই 3.5 বছরে কোনো প্রকল্প কিন্তু অগ্রিম আমরা উপজেলা থেকে পাঠাইনি। আদার্স উপজেলায় আমরা প্রকল্পগুলো উপজেলা থেকে পাঠাইতাম, এমপি মহোদয় আমাদের উপজেলায় পাঠাইতো, উপজেলা থেকে আমরা ইউনিয়ন ভোটিং সহ জেলায় পাঠাইতাম, জেলায় দিয়ে আবার ওইটা আমার অনুমোদন দিয়ে আমাদের কাছে পাঠাইতো। কিন্তু আমি এখানে থিমটা সম্পূর্ণ অন্য পাইছি। আসার পরে আমার 3.5 বছরে আমি একটা প্রকল্প তালিকা আগে দেখি নাই। জেলা প্রশাসক মহোদয় অনুমোদন কইরা আমার কাছে পাঠাইছে। এরপর আসলে আমার দেখার আর কোনো সুযোগ থাকে না যে এই প্রকল্পটা অস্তিত্ব আছে কি নাই। যদি আমি প্রকল্পগুলো যদি আমার এখান থেকে যাইতো, তাহলে আমি আগে এটা মনিটরিং করে যাইতাম, রাস্তাগুলো ফিল্ডে ভিজিট করে যাইতাম যে আসলে এই রাস্তাগুলোর অস্তিত্ব আছে কিনা।
সে যে পাঠাইছে রহিমের বাড়ি থেকে করিমের বাড়ি পর্যন্ত, আসলে রহিমের বাড়ি থেকে করিমের পর্যন্ত রাস্তা কতটুক মাপতাম, এস্টিমেট করতাম, এই টাকা লাগবে, তাহলে আমি ওই বদলে পাঠাইতে পারতাম। কাজ দেখে বিল দেবো, হ্যাঁ বলে তো, কাগজ বলে আমাকে যে কাগজ দেখে কাজ দেখে বিল দেবো, সেটা আমার আগে এস্টিমেট করতে হবে। যদি কাবিটা হয়, টিআরের বেলায় হয়েছে কি আপনাকে অগ্রিম দিতে হচ্ছে, টিআর তো প্রতিষ্ঠান ছাড়া হয় না, অগ্রিম দিতে হচ্ছে। কাবিটায় কিন্তু প্রথম কিস্তি আমরা অগ্রিম দিই। এখন যখন আমার প্রকল্পগুলো আসছে প্রথম কিস্তি আমরা অগ্রিম হিসাব দিচ্ছি, কারণ যখন আসছে এরপরে আমাদের হাতে সময় থাকে খুব কম। এই পদগুলো যদি আমাদের জানুয়ারি ফেব্রুয়ারি দিকে দেয় তাহলে কিন্তু 2 মাস 6 মাস সময় থাকে, লং টাইম। এমন সময় আমাদের কাছে আসে, আসলে ওই মুহূর্তে আমি ওই 300 প্রকল্প আসছে, মাস হয়েছে একটা, সামনে সময় আছে 15 দিন। এখন কোন প্রকল্প, এই জন্য আমরা প্রথম কিস্তিটা অগ্রিম হিসাব ছাড়ার পর দ্বিতীয় কিস্তি দিতে হলে তাকে সাইনবোর্ড সহ আমার সামনে আসতে হইতেছে এবং কাজের অগ্রগতি। আর কাবিটা হইলে তো আমি নিজে এস্টিমেট করে দেবো। এদিকে অদৃশ্য প্রকল্প দেখিয়ে যদি কোনো ব্যক্তি বিল নিয়ে থাকে তাদের বিরুদ্ধে নোটিশের মাধ্যমে বরাদ্দ ফেরত আনার ব্যবস্থা করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এমপি মহোদয়রা যে বরাদ্দগুলো দিয়ে থাকে এই তালিকাটা এমপি মহোদয়ের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়, টিআরআর কার্যালয় থেকে এই তালিকাগুলো করে আসে। পরবর্তীতে পরবর্তীতে বিল দেওয়ার দায়িত্ব কিন্তু আসলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বা সংশ্লিষ্টদের মাধ্যমে আমাদেরই দেওয়ার দায়িত্ব। তো আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ আমাদের একটা পার্সেন্টেজ আছে, 10% 15% জায়গা সরেজমিন পরিদর্শন করে দেখে বিল দেওয়া। শতভাগ পরিদর্শন করা সম্ভব হয় না, এটা সত্য কথা। তারপরে যদি কোনো ধরনের এই ধরনের বিল দেওয়া হয়ে থাকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, বিল ফেরত আনার সুযোগ রয়েছে। যে কেউ কাজ না করে যদি অগ্রিম নিয়ে থাকে কিংবা কাজ করা হবে বলে প্রত্যয়ন দিয়ে নেওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে অফিসিয়ালি কিন্তু আমাদের সেই প্রকল্পে যে বরাদ্দপত্রেই কিন্তু বলা আছে কিভাবে করা যাবে, তার বিরুদ্ধে প্রচলিত বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া যাবে। তো আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আর যেহেতু এই প্রকল্পগুলি যারা কমিটি আছে, সিপিসি প্রকল্প বাস্তবায়ন কমিটি আছে, কমিটিগুলো কিন্তু একটা অ্যাপ্রুভাল দেওয়াই সংশ্লিষ্ট এমপি মহোদয়গণ। যেহেতু এমপি মহোদয়গণ এখন সংসদ ভেঙে দেওয়ার ফলে এমপি মহোদয় নেই, তাহলে তাদের যা অনুমোদিত যে সিপিসি আছে তারা কিন্তু এখানে দায়বদ্ধ, কারণ তারা নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে তাদের স্ট্যাম্পের প্রত্যয়ন জমা দিয়ে কিন্তু তারা এই প্রকল্পের অর্থায়ন নিয়ে থাকে। অর্থায়নের নেওয়ার পরে তাদের কাজ কিন্তু যদি না হয়ে থাকে তাহলে আমরা প্রচলিত আইনগতভাবে ব্যবস্থা নিতে পারি। তাসনবা ঐশী, ভোরের পাতা।